গরমে যখন কোনো কিছুই মুখে ভালো লাগবে না তখন এই তরকারিটা খাও, দারুণ লাগবে আর দারুণ স্বাদ, একদম নিরামিষ। সপ্তাহে এরকম একটা তরকারি একদিন রাখাই যেতে পারে। এই তরকারি হলে আর অন্য কোনো তরকারি মুখেই লাগবে না। চলো রান্নাটা কীভাবে করছি দেখে নিই। এখানে চলো আগে দেখিয়ে নিই কী কী নিয়েছি। আমি পটল নিয়েছি, বেগুন নিয়েছি, ঝিঙে তো থাকছে, আলু নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি। আর সাথে রেখেছি কয়েকটা বড়ি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। বড়িটা আমি আগে একটু ভেজে তুলে রাখবো। বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। এখানে কিছুটা রাঁধুনি দিলাম আর দেব কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ তরকারি একটু ঝাল হলে বেশ ভালোই লাগে। এবার আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। রান্নাটা নিরামিষ হলে কী হবে, চটজলদি হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে। সবজিগুলোকে আমি তেলের সাথে 1 মিনিট মতন ভেজে নেব। কিছুটা হলুদ নিয়েছি, হলুদে সামান্য জল দেব। জল দিয়ে এটা গুলে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ আর লবণ দেওয়ার পর তরকারিটা একটু ভালোভাবে কষাবো, নইলে কাঁচা হলুদের গন্ধটা থেকে যায়। এক মিনিট মতন ঢাকা দিলাম। ফিরে এলাম 1 মিনিট পর। দেখো সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমি এখানে জল ব্যবহার করব। আর সবজিগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর কালারও চলে এসেছে। এখানে আমি 2 কাপের মতন জল দেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। সামান্য চিনি দেব। একটু হালকা করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দেব। 1 থেকে 2 মিনিট ঢাকা দিলেই হবে, কারণ সবজিগুলো সিদ্ধ হয়েই গিয়েছে। তরকারিটা একটু হালকা করে নাড়বো, যেহেতু বড়ি আছে, বড়িগুলো ভেঙে যেতে পারে। নিরামিষের দিন এরকম একটা তরকারি রাখলে দেখবে সবাই খুব পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।